চুরির দায়ে গ্রেপ্তার ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া হয়েছে ১৮৮টি মোবাইল ফোন। তদন্ত কর্মকর্তার দেয়া প্রতিবেদনের ভিত্তিতে ১.৫ কোটি টাকার বেশি মূল্যের এসব চোরাই ফোন আসামির জিম্মায় দিয়েছেন আদালত। অনুসন্ধান বলছে, আদালতে দাখিল করা মোবাইলের ক্রয় রসিদের বেশিরভাগই ভুয়া। এর ফলে জব্দ ফোনসহ আসামির পার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সিনিয়র আইনজীবীরা। বিস্তারিত রমিজ হুসাইনের প্রতিবেদনে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ভারতের চেন্নাই চিকিৎসার জন্য গিয়ে এক মেডিকেল শিক্ষার্থীর আইফোন চুরি করে ২ বাংলাদেশি রোগী। সময়টা ২০২৪। কেরালার অধিবাসী শাহিন রোশান সে সময় বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি জানালে নড়েচড়ে বসে ঢাকার পুলিশ। আশ্চর্যজনক হলেও রাজধানী থেকে উদ্ধারও হয় চুরি যাওয়া সেই আইফোন। জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয় ২ ভাই। সেই সময় সেই চোরাই আইফোন ছাড়াও জব্দ করা হয় ১৩৮টি বিভিন্ন মডেলের আইফোন সহ বৈধ কাগজপত্রবিহীন ২৬০টি মোবাইল। এ ঘটনায় বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। রিমান্ডে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই মোবাইল আমদানির কথা স্বীকারও করে ২ সহোদর। এগুলো জিম্মায় নেওয়া হয়েছে। এখন কিভাবে লক করা মোবাইল এবং এমআই নাম্বার নাই, কারণ এটার নাম্বার পাওয়া গেলেই তো বোঝা যায় যে প্রকৃত মালিককে, এটা অ্যাসার্টেন করা যায়। কিন্তু প্রকৃত মালিক অ্যাসার্টেন না করেই যিনি একটা রিপোর্ট দিলেন, সেই রিপোর্টের ভিত্তিতে মোবাইলগুলো নিয়ে গেলেন। এটা আসলে বোধগম্য না, কিভাবে এটা হলো। ঘটনা শুরু এর পরেই। মামলা চলাকালীন ২০২৪ সালের একদিন আদালতের আদেশে জব্দকৃত ২৬০টির মধ্যে ১৮৮টি মোবাইল, ঘষামাজা করা একটি ম্যাকবুক এবং ফোন বিক্রির ৯৪,০০০ টাকা নিজ জিম্মায় নিয়ে নেয় মূল অভিযুক্ত শাকিল। আদালতে মালিকানার তথ্য নিশ্চিতে দাখিল করে কেনাকাটার কিছু কাগজপত্র। সেসব ইনভয়েসের সূত্র ধরে অনুসন্ধানে নামে চ্যানেল 24। ক্রয় বিক্রয় রসিদের বেশিরভাগ মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। যেগুলো খোলা আছে তাদের কেউই জানেন না শাকিলকে। শ্রাবণ ভাই, ২০২৩ সালে ১৭ মে আপনি বসুন্ধরা সিটি থেকে কি কোনো মোবাইল কিনছিলেন? আইফোন 13? আইফোন 13 ফোন কিনিনি। আমার নাম্বার তো কিভাবে এসেছে আমিও বুঝতে পারলাম না। আবির হোসেন, পাবনা ঈশ্বরদী। জি, ২০২৩ সালের আপনি কি বসুন্ধরা সিটি থেকে কোনো মোবাইল কিনছিলেন? না, মোবাইল তো কিনি নাই। মানে মোবাইল কোথাও সারতে দিছিলেন, সেখান থেকে পুলিশ নিয়ে গেছিল, এরকম কিছু হয়েছিল নাকি? না, এরকম কিছু হয়নি। তাহলে কিভাবে আদালতের নির্দেশে চোরাই মোবাইলগুলো ফেরত পেল শাকিল? এ বিষয়ে আমরা কথা বলি মামলা তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর শফিউল আলম সোহাগের সাথে। প্রশ্নের জবাবে মেলে দায়সারা উত্তর। ভারতীয় শুল্ক ফাঁকি দিয়ে এরকম ছিল। কোর্টে ওনারা কাগজপত্র দেখায় নিয়ে গেছে। আচ্ছা, এই কাগজপত্রগুলো কি আপনি চেক করছিলেন? এটা যাচাই বাছাই করে কোর্ট থেকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে, আদালতে দাখিল করা পুলিশের তদন্ত প্রতিবেদনের বাইরে যাওয়ার সুযোগ নেই তাদের। এবং আমাদের বক্তব্য ইনকোয়ারি অফিসার, ইনভেস্টিগেশন অফিসারের পক্ষে। চ্যানেল 24 এবার খোঁজা শুরু করে শাকিলকে। মামলাটি এখনও বিচারাধীন থাকায় একদিন আদালতে দেখা মেলে ২ ভাইয়ের। চোরাই মোবাইলের ব্যবসার অভিযোগ অস্বীকার করে উল্টো শাকিলের দাবি, জব্দকৃত মোবাইলগুলো থেকে বেশ কয়েকটি হাতিয়ে নিয়েছে খোদ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই। এটা ওরা বানায় লেখছে, ওদের ক্লেম ছিল একটা ফোন। ৩২, ৩৩, ৩৪, 35, 37 এগুলোতে একটাও আইনে জানা সম্ভব না। আপনার লোকই দাঁড়াইছিল। আমাদের এখানে তো রিপেয়ারের ফোনও ছিল ভাইয়া। আমাদের রিপেয়ারের, আমাদের তো মূলত দোকানের ফোন না। না, এখন যেটার আইএমআই নাম্বার জানা যায় না। আইএমআই নাম্বার জানা নেই না, কিছু কিছু ফোনে শুধু সিরিয়াল নাম্বার হয়। এগুলো সব আমাদের উপস্থিতিতে থাকি আমরা নিজেরা বলছি। অনেক ফোন পুলিশটা এক্সচেঞ্জ করছে। আমাদের যে ফোন জব্দ করছে এই ফোন নিয়ে ওরা একটা ভাঙাচোরা ফোন। সুপ্রিম কোর্টের এই আইনজীবীর মতে, এসব ঘটনায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে রাষ্ট্রপক্ষকে, না হলে পার পেয়ে যাবে আসামিরা। আসামির পক্ষে একটা রিপোর্ট দিয়েছেন এবং একটা বড় যোগ সাজসে এই ১৮৮টি মোবাইল তারা নিয়ে গেছেন। কালোবাজারিকৃত মোবাইল আবার সেই কালোবাজারির হাতেই দিয়ে যাওয়া হয়, তাহলে তো আগামীতে এই কালোবাজারিরাই এই দেশটা লুটে পুটে খাবে। সাক্ষ্য গ্রহণ শেষে এ মামলার রায় ঘোষণা হবে শিগগিরই। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।